এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছিল। তবে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখবে। ভিডিওটা স্ক্রিপ্ট করলে কিন্তু একেবারেই জানতে পারবে না। হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা, বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ রেসিপি আমুদি মাছের ফ্রাই। তবে কিন্তু এই ফ্রাইটা একটু অন্যরকম করে করার চেষ্টা করেছি। তাহলে চলো ভিডিওটা দেখানো যাক। মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে সুন্দর করে দেখো প্লেটে আমি সাজিয়ে রেখেছি। এখানে আছে বেসন, আছে কর্নফ্লাওয়ার, সাথে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতার, কাঁচা লঙ্কা। এটাকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আর এই যে গোটা লেবুটা নিয়েছি, এটা কিন্তু তোমরা একটু পরেই দেখতে পাবে। তারপর চলো আর কি কি মশলা লাগছে দেখানো যাক। এখানে আছে হলুদের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু হিং, কালো জিরে, বেকিং সোডা, আর আছে স্বাদ অনুযায়ী লবণ। তোমরা মনে করলে হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডারটা নাও দিতে পারো। যে একটা গোটা পাতিলেবু দেখিয়েছিলাম, সেই পাতিলেবুর রসটা দেখো মাছের গায়ে আমি দিয়ে দিচ্ছি। যেহেতু মাছের গায়ে একটা আঁশটে গন্ধ থাকে, আর এটা যেহেতু নোনা মাছ, সেহেতু মাছের গায়ের এই আঁশটে গন্ধ কাটানোর জন্য পাতিলেবুর রস দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম সামান্য হলুদ, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ। এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপরে একটা ব্যাটার বানানোর জন্য দেখো এখানে নিয়ে নিলাম 1 বাটি মতন বেসন। আর যে কোয়ান্টিটিতে আমি বেসন নিয়েছি তার হাফ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। বেসন আর কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু বেসনটা একটু দেখলাম গোটা গোটা হয়ে আছে, তাই জন্য এটাকে ভেঙে নিলাম। আর যে সমস্ত গুঁড়ো মশলাগুলো দেখিয়েছিলাম, সেই মশলাগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। তোমরা এর সাথে মনে করলে সামান্য একটু চাট মশলাও দিয়ে দিতে পারো, আমার কাছে ছিল না বলে আমি দিইনি। আর যে সমস্ত দেখিয়েছিলাম পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা, ওটাকে পেস্ট বানিয়ে নিয়ে ভালোভাবে দেখো এটাকে মিশিয়ে নিচ্ছি। বেশ আটার মতন করে এটাকে মাখিয়ে নিতে হবে, যেমনভাবে আমরা রুটি করি। তারপর অল্প অল্প জল দিয়ে এটাকে ব্যাটার বানিয়ে নিতে হবে। আর যেহেতু এখানে বেকিং সোডা দেওয়া আছে, তাই তোমরা চেষ্টা করবে একটু ভালোভাবে ব্যাটারটা বানানোর জন্য। আর একটু এরকম করে একটু নাড়াচাড়া করে নেবে, তাহলে কিন্তু অনেকটাই ফুলো ফুলো হয়ে যাবে। দেখো এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, তেলটা ভালোই গরম হয়ে এসছে। সেই মাছগুলোকে ভালোভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে একে একে দিয়ে দিচ্ছি। এপিট ওপিট করে মাছগুলোকে হালকা করে ভেজে নেব, নিয়ে তুলে রাখবো। তারপরে তোমরা মনে করলে আর একটা বারও কোট করে নিতে পারো, তবে দুবার করে কোট করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আমি এখানে তোমাদের সাথে একবার ভেজে নেওয়াটা দেখিয়ে দিলাম। এরকম ভাবে সমস্ত মাছ কিন্তু ভেজে নিতে হবে। আর এই রেসিপিটা কিন্তু খেতে সত্যি কথা বলতে খুব দুর্দান্ত লেগেছে। আমাদের বাড়ির সবাই খেয়ে খুব প্রশংসা করেছিল। তোমরা কিন্তু দেরি না করে ঝটপট এই রেসিপিটা বাড়িতে তৈরি করে নাও, আর কমেন্ট করে জানাও কেমন হয়েছে। তাহলে চলো বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে কিন্তু একেবারেই ভুলে যেও না। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।